গেল সপ্তাহে আমার কাছে অনেকগুলি পেশেন্টের মধ্যে ৩ জন এসছেন যাদের অন্য কোনো জায়গায় হার্নিয়া রিপেয়ার করা হয়েছিল, কিন্তু তাদের ইনফেকশন হয়েছে। ২ জনের অপারেশন করে মেশ ফেলে দিয়েছি, আরেকজন এখনো চিন্তা করছেন কি করবেন। এই ঘটনাগুলো আমাকে এই সার্জিক্যাল বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং শেয়ার করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি ভাবলাম আজকে আপনাদেরকে নিয়ে এই কথাগুলি বলি, কেননা প্রত্যেক সার্জনের জীবনেই এটা হতে বাধ্য। যিনি বলেন যা হয় না, তিনি ঠিক কথা বলছেন না। আমার গত ৪১ বছরের সার্জিক্যাল জীবনে আমার করা অপারেশনের মধ্যে ২ জন পেশেন্টের হার্নিয়াতে মেশে ইনফেকশন হয়েছে। একটা হয়েছে ইংল্যান্ডে আর একটা হয়েছে বাংলাদেশে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে হাজার চেষ্টা সত্ত্বেও, সব ধরনের সাবধানতা অবলম্বন করার পরেও এটা হতে পারে। হওয়া উচিত না সেটা আমরা সবাই জানি, কিন্তু হয়। তাহলে আমরা আসি যে কি কি কারণে এই ইনফেকশনগুলি হয়। ইনফেকশনগুলি হওয়ার মূল কথা হচ্ছে যে একটা হচ্ছে রোগীর কারণ, একটা হচ্ছে ডাক্তারের কারণ, একটা হচ্ছে হাসপাতালের কারণ। রোগীর কারণগুলি এটা, যেমন ধরেন যে কারো যদি ডায়াবেটিস থাকে, কিডনি ফেলিয়ার থাকে, মনে করেন ক্যান্সারের জন্য কিমোথেরাপি নিচ্ছেন, অথবা তাদের অন্য কোনো কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের ক্ষেত্রে হতে পারে ইনফেকশন। ডাক্তারের ক্ষেত্রে, হ্যাঁ, ডাক্তার যদি ঠিকমতো হাত না ধোন, পরিষ্কার একেবারে একবার ব্যবহার করার মতো ডিসপোজেবল গ্লাভস না পরেন, মুখে মুখোশ না পরেন, তারপরে যদি কারেক্ট অ্যান্টিবায়োটিক, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকটা ব্যবহার না করেন, যেই দেশে আছেন সেই দেশের বাস্তবতা অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা ব্যবহার না করেন, ওনার যদি টেকনিক্যাল স্কিল খারাপ থাকে, যখন টিস্যুগুলি হ্যান্ডলিং করছেন, শরীরের টিস্যু নিয়ে হাতাহাতি করছেন, টানা হেঁচড়া না করেন, সুন্দরভাবে কাজ করেন, সেগুলো একটা ব্যাপার আছে। আর তৃতীয়ত হচ্ছে হাসপাতালে যারা কাজ করছেন তারা পরিষ্কার জামা কাপড় পরেন কিনা, প্রতিদিন তাদের নিজেদের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, যেটা নাকি আমি আমাদের প্রত্যেক সহকর্মীর করি। প্রত্যেক ৩ মাস অন্তর অন্তর তাদের নাক, বগল এবং কুচকি থেকে আমরা সোয়াব নিয়ে দেখি যে তাদের ভয়ঙ্কর কোনো জীবাণু তাদের মধ্যে আছে কিনা। এটা উন্নত দেশে সাংঘাতিক পরিমাণে রুটিন মতো করা হয়, বিশেষ করে কারো যদি রোগীর কোনো ইনফেকশন হয়ে যায়। আর হাসপাতালের অন্যান্য যেগুলো আছে, হাসপাতালের যারা ক্লিনার আছেন, হাসপাতালে যারা ওয়ার্ড বয় আছেন, অ্যাসিস্ট্যান্ট আছেন, তারা এগুলো মানেন কিনা, এগুলো দেখা, এগুলি ভীষণ জরুরি। তারপরে রোগীকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার আগে বিশেষ গোসল করান কিনা, বিশেষ কেমিক্যাল দিয়ে গোসল করান কিনা, পরিষ্কার কাপড়টা পরে যাচ্ছেন কিনা, অপারেশন থিয়েটারটা কত পরিষ্কার, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন সেগুলো কীরকমভাবে জীবাণুমুক্ত করা হয়েছে। আমাদের এখানে আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদাভাবে প্যাক করি এবং কোনো ইনস্ট্রুমেন্ট ড্রামের মধ্যে থাকে না, তোলা হয় না। একবার ড্রাম খোলা হয়ে গেলেই সেটা নষ্ট। সে কথা মনে করেই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদা মতো প্যাক করি এবং প্যাক করে সেটা ঠিকমতো হয়েছে কিনা সেটা পর্যন্ত আমরা আমাদের মার্কার দিয়ে বুঝতে পারি যে এটা ঠিকমতো স্টেরিলাইজেশন হয়েছে। তারপরে ব্যাপার আছে যে অপারেশনের সময় অতিরিক্ত উল্টাপাল্টা মানুষ অপারেশন থিয়েটারে ঘোরাফেরা করছে কিনা, স্কিন কিভাবে প্রিপেয়ার করা হলো, স্কিনকে প্রোটেক্ট করার জন্য তাকে কি ধরনের কাভারিং দিয়ে স্কিনটাকে আটকে দেওয়া হলো, জীবাণুমুক্ত করা হলো, এগুলো করা হয়েছে কিনা, এগুলো সব কিছুই দেখার দরকার। আমি শিওর আমার যে সহকর্মীরা আছেন বাংলাদেশে, প্রত্যেকেই তাদের রোগীর জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেন এবং ঠিক কাজটাই করেন। তারপরেও হয়ে যায়, অপ্রত্যাশিতভাবে হয়ে যায়, কেউ চাইলেও ইচ্ছা করে এটা করেন না। দয়া করে ঘাবড়াবেন না, আপনার সার্জনকে বিশ্বাস রাখুন এবং আপনার সার্জনকে এই নিয়ে যদি আপনাদের ভয় থাকে অপারেশন করানোর জন্য, এটা নিয়ে প্রশ্ন করুন এবং আমি শিওর আপনার সার্জন আপনার সেই প্রশ্নগুলির জবাব দেবেন। মোদ্দা কথা হচ্ছে যে প্রচুর পরিমাণে অপারেশন সারা পৃথিবীতে করা হয়, সেই তুলনায়
ইনফেকশনের হার অনেক কম, তবে দেশ ভেদে এটা তারতম্য হতে পারে। আমাদের দেশে একটু বেশি, এর বিস্তর এই নিয়ে আলোচনা করার এইখানে সুযোগ নাই। কিন্তু যদি দেশ ভেদে, কাল ভেদে, জায়গা ভেদে আমরা সবাই একই স্ট্যান্ডার্ড মেনটেন করি, তাহলে পৃথিবীর কোনো দেশের সঙ্গে আমাদের ফারাক হওয়ার কোনো কারণ আমি দেখি না। আশা করি এই কথাগুলো আপনাদেরকে সাহস যোগাবে। হ্যাঁ, আর ভয় পাবেন না, ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।